নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আয়া না রাখলে চিকিৎসা হবে না, চুঁচুড়া হাসপাতালের নিদান নার্সের। সরকারি টাকায় তৈরি কমিউনিটি টয়লেট স্থান নিয়েছে ব্যবসায়িক সামগ্রী। এখন আসছে বিস্তারিত খবরে। আয়া না থাকলে চিকিৎসা হবে না, নিধান কর্তব্যরত নার্সের। চুঁচুড়া সদর হাসপাতালের এই অভিযোগে ছুটে আসেন স্থানীয় বিধায়ক। আয়ামাসি না থাকলে চিকিৎসা হবে না, নিদান নার্সের। শুক্রবার রাত 10টায় রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপরেই ডেকে আনা হয় হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলকে। নার্স সহ সুপারকে ধমক দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক এসে বলেন, আপনাদের এখানে থাকার অধিকার নেই, আমি ধর্নায় বসবো। আপনি সাসপেন্ড অর্ডার করবেন কবে আমি যাবো? আইদার আমি এখানে বসলাম, আমি চিফ মিনিস্টার না যাওয়া পর্যন্ত হসপিটাল ছাড়বো না। আপনার সুপারকে সাসপেন্ড করতে হবে আর এই নার্সকে সাসপেন্ড করতে হবে। আমি এই বসলাম হসপিটালে, চিফ মিনিস্টার না বলা পর্যন্ত আমি উঠবো না। আপনি এখানে সুপার থাকার অনুপযুক্ত, আপনি রিজাইন দিয়ে বাড়ি চলে যান। গোটা ঘটনায় রীতিমতো হচ্ছকিত অন্যান্য রোগীর আত্মীয়রা। এরপরই উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশও। বিষয়টি বুঝতে পারার পরই অন্য রোগীর আত্মীয়রাও পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিধায়কের সামনে অভিযোগ করতে থাকেন। এ বিষয়ে বিধায়ক বলেন, পরিষেবা সংক্রান্ত বিষয়ে কোনো রকম আপোষ হবে না। চিফ মিনিস্টারের ডিপার্টমেন্ট, চিফ মিনিস্টার চান এর সুস্থ মানুষ পরিষেবা পান। এখানকার দুই একজন সিস্টারের জন্য এবং হসপিটালের কর্তৃপক্ষের জন্য মানুষ খাবার হচ্ছে, গভর্নমেন্টের বিরুদ্ধে হচ্ছে। আমি এটা চিফ মিনিস্টারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এবং যে সিস্টার বলেছে আয়া না রাখলে ও ট্রিটমেন্ট পাবে না, সেই সিস্টারের সাসপেন্ড চাই। আপনি কি বলছেন? এখন কি আপনি এখানেই বসে থাকবেন? আমি বসবো যতক্ষণ না পর্যন্ত সুবিচার হবে। আমি বসে আছি, দেখি অভিযোগ ছিল, কিন্তু স্পেসিফিক ভর্তি হওয়া রুগী এইভাবে আমি পাইনি। অভিযোগ তো ভুরি ভুরি আছে, কিন্তু এরকম ভর্তি হওয়া রুগী তাকে বলছে আয়া না রাখলে, আয়া থাকার প্রভিশন আছে। আয়া রাখি আমরা মানবিক বলে, আয়া রাখি মানবিক বলে, আয়া থাকার কোনো অর্ডার আছে নাকি? এই সিস্টারটা কাজ করবে না তার জন্য আয়া পেশেন্টের স্যালাইন ঘুরিয়ে দিচ্ছে। এই সিস্টারের সাসপেনশন চাই। সাসপেনশন না হলে আমি আজকে এখানে আছি, কালকে থেকে হসপিটালের সামনে বসবো। সুপার জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কি হয়েছে, আমি আগে সকালবেলাও আমরা বলে গিয়েছিলাম যে এরকম আয়ারদের রাখা যাবে না, বা সিস্টারদের নার্সিং স্টাফের পার্সনদের তাদের করতে হবে। আমি সকালবেলাও এই ওয়ার্ডেই রাউন্ড দিয়ে গেছি। তারপরে যেটা হয়েছে সেটা আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ যে আয়া না রাখলে ট্রিটমেন্ট পাচ্ছে না বা কোন রকম সিস্টেমটা কাজ করছে না, কি বলবেন এটা নিয়ে? এটা আমরা স্পেসিফিক কোনো আমরা পাইনি, কারণ যখনই আমরা পেশেন্ট পাই বলতে পেশেন্ট যা স্টেটমেন্ট দিচ্ছে তাহলে কিন্তু খুব খারাপ জিনিস। সেই স্টেটমেন্ট অনুসারে আমরা অ্যাকশন নেব। ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি আমার কি হচ্ছে, সেটা না দেখে আমি কিছু বিবৃতি দিচ্ছি না। হাসপাতাল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় সুমিতা সরকার নামের এক মহিলা হাসপাতালের 3 তলায় জ্বর নিয়ে ভর্তি হন। অভিযোগ, সন্ধ্যায় বাথরুমে যাওয়ার জন্য স্যালাইনের লাইন বন্ধ করার কথা বলতেই কর্তব্যরত নার্স বলেন, আয়া মাসি না থাকলে আমাদের কিছু করার নেই। বলিনি, আমি বললাম আপনি কেন আপনারা, আমি বললাম আপনি একা রয়েছেন তো, আপনার কাছে বাড়ির লোক কেউ নেই। উনি অভিযোগ করছেন আপনারা বলেছেন আয়া না রাখলে বেড পাবে না, কেন বলেছেন এই কথাটা? আপনি আমি বলিনি স্যার। আপনারা বলেননি, তাহলে উনি মিথ্যে কথা বলছেন। সেটা কি করে বলবো, আমি এই কথা বলি। আপনি ওনার সেলাইন কেন খুলেছেন? সেলাইনটা খুললাম, উনি বাথরুমে যাবেন বললেন, তাই জন্য। সবারই এরকম বাথরুমে গেলে সেলাইনে একদম পাইপ সমেত খুলে দেন? না, এখন তো স্যালাইনটা নষ্ট শেষ হয়ে গেছে তো, একদম হাওয়া খাচ্ছিল স্যালাইনটা, ওই জন্য আমি খুলে রেখেছি, পরে আবার লাগিয়ে। আপনি কি সরকারি স্টাফ? আপনি সরকারি স্টাফ, আপনি কিভাবে বলতে পারেন যে আয়া রাখতেই হবে? আয়া রাখতেই হবে এই কথা বলিনি, আমি বললাম তুমি একা আছো তো, কাউকে বাড়ির লোক কাউকে ডেকে নাও না হলে।
এই কথাটা বলেছি। এবার আমরা দুজন স্টাফ তো, এবার বারবার উনি যদি বাথরুমে যান আমরা তো সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবো না, ওই জন্য আমি বললাম যে তুমি বাড়ির লোক কিন্তু কাউকে তাহলে যদি উনি- কিছু হয়ে যায় এই রুগীর সে দায়িত্বটা কে নেবে? আপনি? না, আমি তো চালাবো, আবার উনি বাথরুমে যাবেন। উনি সোজা আপনার দিকে আঙুল দেখিয়ে বলছেন যে আপনিই বলেছেন যে আয়া না রাখলে ওনার বেড হবে না। এই কথা বেড হবে না, এই কথা আমি বলিনি। আমি এরকম কথা এরকম কি বলা যায় রাহুল? না, মানে কখনোই বলা না, যায় না। আয়া ছাড়া কি রুগী ভর্তি হতে পারে না, এখানে? কেন মানে বাড়ির লোক থাকবে। কি নাম আপনার? আমরা বাড়ির লোক এলাও। ওই মহিলাই বিধায়ককে ফোনে বিষয়টি জানান। কখন ভর্তি হয়েছেন? আজকে। তারপর ওনাদের বিছানা চাই, আগে এসে বিছানা করে নেবে। মেডিসিন নেওয়ার পরে আমার হঠাৎ করে হঠাৎ করে কাপড়ে জ্বর আসে। তো এবার এসে বললেন তোমার তো জ্বর এসে কাপড় হচ্ছে। তো আমি সিস্টারকে বললাম সিস্টার খুব কাপড়ে হচ্ছে। তো সিস্টার এসে বললেন যে স্যালাইন তো হয়ে যাচ্ছে, ওরা আমি কি করে জানবো যে আমার মিথ্যে কথা কেন আমি বলতে যাবো বলুন? আমি লাস্টে বাধ্য হয়ে বললাম অ্যাডমিশনের সময় তো আপনি বলেননি যে বাড়ির লোক থাকতে হবে, আমার মা তো চলে যাচ্ছে জানি না। তাহলে আপনারা যদি আয়া না রাখলে হবে, তাহলে আমি কালকে ডাক্তারকে বলবো আপনাদের যদি মানবিকতার খাতিরে যদি যখন ওয়াশরুমে যাবো একটু যদি মানবিকতার খাতিরে যদি স্যালাইনের দইটা খুলতেন তখন হবে। বলছে না, আপনাকে টেক কেয়ার করার জন্য তো আমরা বসিনি, রাত্রিবেলা মাত্র 2 জন নার্সিং স্টাফ আছে আমরা, আর বাকি এদের জন্য তো হয় বাড়ির লোক থাকে না আমাদের আয়া মাসি থাকে, আপনাকে কে টেক কেয়ার করবে এখানে? এটা বলে তারপরে এখন যদি এমএলএ আসতে শুনলেন আমার যেহেতু আয়া রাখেন তাই জন্য সিলিন্ডারটা আমাদের বারোশোর ওয়ার্ডের উনি মানে এমএলএ, ঠিক আছে। আমরা বিপদে আপদে যখনই যেখানে বিপদে পড়ি আমরা ওনার কাছে যাই, উনি সব রকমভাবে আমাদেরকে সাহায্য করেন, বিপদে আপদে সব রকমভাবে মানে আমাদের পাড়াতে মানে ওনার নামে জয় জয়কার করে, কারণ উনি বিপদে আপদে সব গরিব বলুন বড়লোক বলুন এমন নির্বিশেষে জনগণের স্বার্থে উনি আসেন আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বালিকা শিক্ষামন্দির স্কুলের এক শিক্ষিকা। বর্তমানে তিনি চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মাধ্যমিক পরীক্ষার ডিউটি করতে এসে অসুস্থ হলেন এক শিক্ষিকা। ঘটনাটি চুঁচুড়ার কামারপাড়ায় অবস্থিত বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের। আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই হঠাৎই অসুস্থতা বোধ করেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা মল্লিক। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই শিক্ষিকা। হাসপাতাল সূত্রে খবর, খাদিনামোড়ের বাসিন্দা অর্পিতা অন্তঃসত্ত্বা। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। সব তার আগে আমার শুরু হয়েছে, তারপরে প্রেগনেন্সি চলছিল, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, আমাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। আপনার কি স্কুলের থেকেই নিয়ে আসা হলো হসপিটালে? থেকে একজন টিচার সাথে ছিলেন, ওকে অ্যাডমিট করে স্কুলে ফিরে গেছে। এখন কি হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে? হ্যাঁ, এখন ইএনসির জন্য এখানে বসে আছে। এখন শরীর শারীরিক অবস্থা কীরকম? তো পেটে যন্ত্রণাটা আছে, আসার সাথে সাথে কি ট্রিটমেন্ট পেয়েছেন আপনি? সাথে ট্রিটমেন্ট হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ব্লকের 1-2 বাগডাঙ্গা, ছিনামোড়, বলরামবাটি পঞ্চায়েত সহ 18টি পঞ্চায়েত থেকে কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে যোগদানের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থক। সিঙ্গুর ব্লকের সিঙ্গুর 1-2, বাগডাঙ্গা, ছিনামোড়, বলরামবাটি পঞ্চায়েত সহ 18টি পঞ্চায়েত এলাকা থেকে কলকাতায় ধর্ণা মঞ্চে যোগ দিতে গেলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন তারা বাস ও ট্রেনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে সিঙ্গুর ব্লকের সভাপতি আনন্দমোহন ঘোষ ও মহিলা নেতৃত্বরা জানান, আমাদের সিঙ্গুর থেকে 18টা বাস যাচ্ছে এবং ট্রেনেও আমাদের যাচ্ছে অনেক, প্রায় 2000 মতো কর্মী সমর্থক আমাদের আজকে কলকাতায় যাচ্ছে। আম্বেদকরের মূর্তির পাশে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান বিক্ষোভ করছেন, সেই অবস্থান বিক্ষোভে আমরা যোগদান করতে যাচ্ছি। প্রতিটা বাসে কতজন আছে? 60 জন করে আছে। আর এই যে যাওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমাদের যে রাজ্যের বকেয়া টাকা বাকি আছে, আমাদের যারা 100 দিনের কাজ করেছে এবং আবাস যোজনার ঘরের যারা প্রাপক তাদের টাকা বাকি আছে এবং তাদের সেই দাবিতে আমাদের বহু আন্দোলন হয়েছে। আমাদের
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এমএলএ এমপি মন্ত্রীরা দিল্লিতে গেছেন, সেখানেও আমাদের অবস্থান বিক্ষোভ করেছেন এবং কলকাতায় রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে। তাতেও কোনো কর্ণপাত করেননি। আমাদের প্রাপ্য টাকা এখনো পর্যন্ত দেননি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভের জন্য যাচ্ছি। কোথা থেকে যাচ্ছেন? আমরা সিঙ্গুর থানার সিঙ্গুর ব্লকে 16টা পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আমাদেরকে একটা করে বাস নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী বাচারাম মান্নার নির্দেশে। আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হতে যাচ্ছি। প্রতিটা বাসে কতজন লোক আছে? প্রতিটা বাসে মিনিমাম 50 জন। 50 জন। তাহলে মোট কটা বাস যাচ্ছে আপনাদের? মোট 16টা বাস যাচ্ছে। 16টা বাস, আমরা এই জায়গাটার নাম হচ্ছে বড়া তেলিয়ার মোড়। আমরা 16টা বাস এখানে উপস্থিত মানে হাজির হবে। 16টা বাস জমায়েত হবে। তার আগে আমাদের মন্ত্রী বাচারাম মান্না উনি আসবেন, উনি এসে পৌঁছালে তবে আমরা বাস একসঙ্গে ছাড়বো। ওনার কনভয়ের পিছনে পিছনে আমাদের বাসগুলো যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে মৌলানা আব্দুল ওয়ালি স্কুলে অনুষ্ঠিত হলো এক শিক্ষামূলক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্য অতিথিবৃন্দ। চাপদানির 8 নম্বর ওয়ার্ডে মৌলানা আব্দুল ওয়ালি স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল এক শিক্ষামূলক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র, কাউন্সিলর অরুণ মিশ্র, সুরাজ গুপ্তা, সন্তোষ তেওয়ারি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মণ্ডলী। কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন। नॉट रीचेबल या स्विच ऑफ, तो हम लोग सोचते हैं कि किसको फोन करेगा। घर में किसी को फोन किए, सबका फोन बंद है, बगल के किसी का नंबर आपको याद नहीं है। तो अगल बगल में जो चार जो आप सिर्फ जो को जानते हैं, जो आपको मानते हैं, जो चाहने वाले हैं, इनका नंबर आप लोग कम से कम याद रखें। आप लोग ये एक डिजिटल जगह है, ये बात आप लोग को बोल रहा हूं आज। और सैयद साहब यहाँ पर हैं, यहाँ पर इनसे तो हम लोगों का जो ताल्लुकात है आज का नहीं है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে সরকারি টাকায় তৈরি কমিউনিটি টয়লেট, স্থান নিয়েছে ব্যবসায়িক সামগ্রী। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার কাপ্তানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। সরকারি টাকা খরচ করে তৈরি হয়েছিল কমিউনিটি টয়লেট। রাজহাট দিল্লি রোড মোড়ে এই কমিউনিটি টয়লেট স্থান নিয়েছে ব্যবসায়িক সামগ্রী। বছর চারেক আগে রাজহাট দিল্লি রোড মোড়ে পোলবাদাতপুর ব্লক পঞ্চায়েত সমিতির 2 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল একটি কমিউনিটি টয়লেট কমপ্লেক্স, কিন্তু তা আজও চালু হয়নি। সরকারি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল কমিউনিটি টয়লেট, এসেছিল জল, এসেছিল বিদ্যুতের লাইনও, কিন্তু আজ অবধি রাজহাট দিল্লি রোড মোড়ে সেই টয়লেট চালুই হয়নি। বর্তমানে সেই টয়লেটে মাংস ব্যবসায়ীর বিভিন্ন সামগ্রী রাখার জায়গা হয়েছে। শনিবার সেই চিত্রই ধরা পড়েছে হুগলি আজকের ক্যামেরায়। পাকা ওই টয়লেটের উপরে লেখা পোলবাদাতপুর ব্লক পঞ্চায়েত সমিতির 2 লক্ষ টাকা ব্যয়ে টয়লেটটি তৈরি হলো। পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি মূলত স্থানীয় ব্যবসায়ীদের কথা চিন্তা করেই সেই টয়লেট তৈরি হয়েছিল, কিন্তু তা চালু হয়নি। বর্তমানে ওই টয়লেটের সামনেই গজিয়ে উঠেছে মাছ ও মাংসের দোকান।
তারাই তাদের সামগ্রী রাখছেন টয়লেটের ভেতরে, আর রাতের অন্ধকারে সেই টয়লেটই মদের আখড়া হয়ে উঠছে বলে স্থানীয়দের দাবি। ঘটনা চিন্তা হয়ে যায় না, একটুখানি আগুন মানে বলছিল সেন্টারিং তখনটা অসুবিধা হচ্ছে, আগুন হয়ে যাওয়ার মতো, এবার সেটা দেখিনি। সবাই আমরা ভাবছি যে এখানে পেচ্ছাপ বাথরুম করাটা অসুবিধা। কেন এটা খারাপ। কেন? মায়ের মন্দির আছে। আচ্ছা, যখন তৈরি করেছিল তখন কিছু বলেনি? সেগুলো আমরা জানি। তারপর থেকে কি বন্ধ হয়ে পড়ে রয়েছে এটা? এমনি বন্ধ বলতে কি, আমরা এই এখন মাছ বেচছি তো, এখন হয়তো কেউ যায় না, অন্য সময় হয়তো কেউ চলে যায় কি যায়, ওগুলো তো দেখতে পাই না। হ্যাঁ, অসুবিধা তো খুবই হয়। পাশে একটি ধর্মীয় স্থান, তার কালী মন্দির আছে, কালী বেদি আছে, সেই বললে কিছু পাশাপাশি লোকের আপত্তি ছিল। আচ্ছা, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ওটা নির্মাণ হয়ে গেছিল, তা চালু হলো না কেন আমরা তার বুঝে উঠতে পারি না। চালু হলে তো আমরা আমাদের সকলেরই সুবিধা হয়, এই মোড়টা সকল যাত্রী এবং দোকানদার সকল মানুষেরই সুবিধা হয়। কারা অবজেকশনটা কারা করেছিল এটা তখন? পাশে যেহেতু দু একটি বাড়ি আছে এবং কালী পূজার যে কমিটি আছে, তারা শুনেছিলাম তাদের মধ্যে একটু আপত্তি আছে যে কালীবিদির সঙ্গে যেহেতু পায়খানা বাথরুম হয়েছে, তাই এটা যাতে না চালু হয়। কিন্তু যদি এটা নির্মাণ হয়ে গেছিল, চালু হলে তো মনে হয় সুবিধাই হতো। যদিও বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিলেও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, অনেক ক্ষেত্রেই কমিউনিটি টয়লেট হয়, কিন্তু টেন্ডার ছাড়া হলেও সেই টয়লেটের দায়িত্ব নিতে কেউ এগিয়ে না আসায় টয়লেটগুলি চালু করা যায় না। তবে রাজহাট এবং বারল মোড়ের একটি বন্ধ টয়লেটের বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান। দেখুন, আমরা বাস্তবিকটা আপনাকে মানতে হবে। শহরে আমার 10টা হুগলিচুত্র পৌরসভায় কমপ্লিট টয়লেট রয়েছে। আমরা টেন্ডার ডাকছি, কিন্তু টেন্ডারে কেউ পার্টিসিপেট করছে না। কমিউনিটি টয়লেট বাঁচাতে গেলে যে কোনো লোককে টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। সে অন্তত বলুক পয়সা দেবো না, আমি চালাবো। কারণ বাড়ির বাথরুম লোকে যেভাবে ইউজ করে, কমিউনিটি টয়লেট সেইভাবে ইউজ করে না। আপনি দেখুন, আমার ঘড়ির মোড়টা চলছে, কিন্তু যেটা আমি মাঠে করেছি সেটা চলছে কি? চলছে না। আবার দেখবেন 3 নম্বর ওয়ার্ডে একটা বাজারের মধ্যে করেছি, চলছে না। এখানেও পঞ্চায়েত 2টো কমিউনিটি টয়লেট মানুষের সুবিধার্থে করেছিল, কিন্তু কোনো পার্টিসিপেন্ট টেন্ডারে পাওয়া যায়নি, যার জন্য ওটা চালুও হয়নি। আর যেহেতু চালু হয়নি, তাই হয়তো অপব্যবহার হচ্ছে। আপনারা বললেন, আমি খবর নেব, যাতে চালু করা যায় সেটা দেখব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে চুঁচুড়া সেন্ট্রাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া এক্সপো 2024। চলবে আগামী 24শে মার্চ পর্যন্ত। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে চুঁচুড়া সেন্ট্রাল গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া এক্সপো মেলা। এই মেলা শেষ হবে 24শে মার্চ। বাবা লোকনাথ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় ফেরিঘাটের কাছে মেলায় থাকছে হরেক রকম দ্রব্য, থাকছে বাংলাদেশের শাড়ি, ফরিদাবাদের কাচের চুড়ি, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, থাকছে ফুড জোন, বিভিন্ন প্রদেশের খাবার পাওয়া যাবে এখানে। আরও থাকছে 2 চাকা 4 চাকা গাড়ির শোরুম। এদিন এখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। 25শে ফেব্রুয়ারি থেকে চুঁচুড়া সেন্ট্রাল গ্রাউন্ডের মাঠে ফেরিঘাটের পাশে যে মাঠ, সেই মাঠে আমরা 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করতে চলেছি চুঁচুড়া এক্সপো মেলা। কি কি থাকবে এই মেলায়? থাকছে বিভিন্ন প্রদেশের শাড়ি, বাংলাদেশের শাড়ি, থাকছে ফরিদাবাদের কাঁচের চুড়ি, থাকছে মেলা জিলাপির দোকান, থাকছে ছোটদের বিভিন্ন রকম খেলনার আকর্ষণীয় টোরা, বেবি ট্যাক্সি, ফুড। এছাড়াও থাকছে বিভিন্ন রকম ফুড জোন, সারা প্রদেশ, সমস্ত প্রদেশের খাবার পাওয়া যাবে এখানে। এছাড়াও থাকছে এমনি 4 চাকার শোরুম, 2 চাকার শোরুম। মানে এই মেলা হচ্ছে সর্বাঙ্গীন সুন্দর এবং স্বয়ং সম্পূর্ণ মেলা হবে। কবে শেষ হবে? এটা শেষ হবে, এটা 1 মাস ব্যাপী চলবে। এটা 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 24শে মার্চ পর্যন্ত। 1 মাস ব্যাপী চলবে? 1 মাস ব্যাপী চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 66%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আয়া না রাখলে চিকিৎসা হবে না, চুঁচুড়া হাসপাতালের নিদান নার্সের। সরকারি টাকায় তৈরি কমিউনিটি টয়লেট স্থান নিয়েছে ব্যবসায়িক সামগ্রী।
এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।